তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো সংঘর্ষ, যেখানে এই ছবির লেখক ছিলেন অঞ্জন চৌধুরী এবং পরিচালকের দায়িত্বে ছিলেন হরনাথ চক্রবর্তী। এবং হরনাথ চক্রবর্তী নাইনটিজ এবং 2000 সেই সময় যে সমস্ত ছবিগুলো বানাতেন, প্রত্যেকটা ছবি আমার দারুণ লাগে। এবং বেশিরভাগ ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে তিনি বেশিরভাগ ছবি করেছেন, বাকি কিছু ছবি মিঠুন চক্রবর্তীর সাথেও করেছেন, আরও কিছু মানুষ। কিন্তু হরনাথ চক্রবর্তী স্পেশালি তার ছবির মধ্যে ফ্যামিলি অ্যাঙ্গেল থাকলেও তার ছবির মেন প্লট থাকতো অ্যাকশন সিন। সে ছবিতে প্রচুর পরিমাণে অ্যাকশন রাখতো এবং একটা পুরোপুরি মাস হার্ডকোর কমার্শিয়াল ছবি কিন্তু হরনাথ চক্রবর্তী বানাতে পারত। এবং হরনাথ চক্রবর্তী বরাবরই যে ছবিগুলো করেছে সেগুলো আমার খুবই পছন্দের একটা সিনেমা। তো সেই ছবির মধ্যে একটা অন্যতম ছবি হচ্ছে 90s ছবি, যেটার নাম হচ্ছে সংঘর্ষ, যেখানে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল এবং পাশাপাশি রঞ্জিত মল্লিক আরও অনেককে আমরা ছবিতে দেখেছিলাম। তো ছবিটা আমার কেমন লেগেছিল সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। এবং প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমেই বলি, গভীর গল্পটা হচ্ছে এরকম যে একটা গ্রাম বা একটা অঞ্চল রয়েছে, যেখানে দুটো দুটো পার্টির দুটো দল রয়েছে এবং সেই দুই দলের দুটো নেতা রয়েছে এবং তাদের আন্ডারে কিছু মানুষজন কাজ করে। এবং সেই দুই দলের মধ্যে সবসময় ঝামেলা রয়েছে এবং সেই ঝামেলার ফলে গ্রামের মানুষজনকে অনেক সময় অনেক সমস্যার মুখে পড়তে হয়। এবং সেই সমস্যা মেটাতে গ্রামের মধ্যে একজন মানুষের উদ্ভব পড়ছে, সেটা হচ্ছে রঞ্জিত মল্লিক। এবং কীভাবে সে সেই গ্যাংগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং প্রসেনজিৎ এবং তাপস পাল সেই দুটো গ্যাংকের লিডারের নেতাদের একটা ডান হাত বলা যেতে পারে। দুই দলের নেতার ডান হাত হচ্ছে, একটা হচ্ছে প্রসেনজিৎ, একটা হচ্ছে তাপস পাল। তো তাদের মধ্যে যে এক লড়াই, সেটা হচ্ছে সিনেমার মেন বিষয়বস্তু। তো ছবিটা সত্যি কথা বলতে গেলে 90s সিনেমা হতে পারে, কিন্তু ছবিটার মধ্যে যে কমার্শিয়াল এলিমেন্টগুলো সেগুলো কিন্তু ভরপুর রয়েছে। প্রথমে আসি ছবির অভিনয়, প্রত্যেকের কাজ ভাই টেরিফিক ছিল। তাপস পাল থেকে শুরু করে প্রসেনজিৎ এবং বাকি যে সমস্ত সাপোর্টিং কাস্টিং ছিল এবং রঞ্জিত মল্লিক ভাই আউটস্ট্যান্ডিং। মানে প্রত্যেকের কাজ, আপনি যখন ছবিটা দেখবেন না জাস্ট চোখ সরাতে পারবেন না, জাস্ট আউটস্ট্যান্ডিং ছবি। এবার দেখুন, আপনি এখন যে ধরনের ছবিগুলো দেখেন এবং সেই ছবিতে যে ধরনের ভিজুয়াল দেখতে পান, সেগুলো হয়তো আপনি ওই ছবির মধ্যে পাবেন না, কারণ সেরকম আগেও 90s ছবি মানে অনেক পুরনো ছবি এবং সেই সময় কিন্তু অত ক্যামেরা অনেক কিছু বেরোয়নি। ফলে সেই সময় কিন্তু অত টেকনিক্যাল দিকটা অতটা কিন্তু উন্নত ছিল না, যার কারণে হয়তো কিছু মনে হতে পারে। বাট ছবির প্লট এতটা সুন্দর যে আপনাকে পুরো বেঁধে রাখবে, পুরো দারুণ লাগবে। এবং প্রসেনজিৎ এবং তাপস পালের মধ্যে ট্যাসেলটা এত জমে না, জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং পাশাপাশি এটাও বলি যে রঞ্জিত মল্লিক, তার ভাই আগেকার অঞ্জন চৌধুরীর ছবিগুলোতে তার আলাদাই সোয়াগ, আলাদাই অ্যাটিটিউড ছিল ভাই, তার স্টাইল। মানে ওই রকম একটা মানুষ ছিল যে ভাই পুরো একা পুরো লড়ে যেত ভাই। প্রসেনজিতের সাথে শুরুতেই একটা অ্যাকশন রয়েছে, সেই জায়গাটা দেখবেন জাস্ট মানে চুমু দেওয়ার মতো সিন, অসাধারণ লাগে। পাশাপাশি ছবিতে যে ইমোশনাল কিছু দৃশ্য রয়েছে সেই জায়গাগুলো কিন্তু বেশ 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 কিন্তু কষ্ট দেয়। একটা জায়গা রয়েছে যেখানে মনোজ মিত্র একজনকে খুন করবে, তো সেই জায়গাগুলো বলুন। তো সত্যি কথা বলতে গেলে ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট কিন্তু প্রচুর রয়েছে। তো সেই জায়গাগুলো কিন্তু আপনি যখন ছবিটা দেখবেন আপনার কিন্তু যথেষ্ট কষ্ট হবে সিনগুলো দেখে। এবং পাশাপাশি আপনার বেশ কিছু সময় রয়েছে যে জায়গায় কিন্তু প্রসেনজিৎ এবং তাপস পালের ক্যারেক্টারের উপর আমার রীতিমতো রাগ ধরবে, কারণ তারা প্রথম মানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যে ক্যারেক্টারটা তারা প্লে করবেন, বেশিরভাগ তারা অ্যান্টি হিরো হিসেবে প্লে করবেন এবং সেই জায়গাটা কিন্তু আপনাদের সেই ক্যারেক্টারটা দুটোর প্রতি কিন্তু একটা আলাদা রাগ জন্মাবে। কিন্তু পরবর্তী সময় ক্যারেক্টারটা ভালো হয়ে যায় তখন ভালো লাগবে, বাট প্রথম শুরুতে কিন্তু ক্যারেক্টারগুলোর প্রতি আপনার একটা রাগ জন্মাবে। আর একটা অ্যান্টি হিরোর ক্যারেক্টার যত ভালো হয় তত ওই ক্যারেক্টারটার প্রতি মানুষের রাগ জন্মায়, বুঝতে পারছেন? তো ক্যারেক্টারটা তারা ততটাই ভালোভাবে প্লে করেছিল। তো সত্যি প্রত্যেকের কাজ ভালো, ছবিতে ক্যামেরা অ্যাঙ্গেল ভালো, ছবিতে ডায়লগ খুব ভালো ছিল, ছবিতে গল্পটা খুব ভালো। তো পুরো একটা ফুল মাসালা ইম্প্যাক্টফুল ছবি ছিল হচ্ছে সংঘর্ষ। ছবির গানগুলো, উত্তর পাড়ার ছেলে আমি, দক্ষিণ পাড়ার ছেলে আমি, উত্তর পাড়ার পিঁপড়ে ঝাড়ে ফুটে, যে সেই গানগুলো সত্যি অসাধারণ, প্রত্যেকটা গান দারুণ ছিল। এবং পাশাপাশি মনোজ মিত্র আর একজন ভিলেন ছিল, দুটো ভিলেন যা কাজ করেছিল না, সেরা সেরা। তো সত্যি কথা বলতে গেলে এই ধরনের ছবি বাংলাতে হয় না, তো সেটা থেকে খুব খারাপ লাগে, বাট এই ছবিগুলো অসাধারণ একটা ছবি ছিল। তো আমার এই ছবিটা দারুণ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে
লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।